ইসলামের যুগে যে সমস্ত নারীগুলো, সাহাবী নারীগুলো, যে সমস্ত নারীগুলো নবীজির যুগে বাস করতেন, তার মধ্যে অন্যতম কয়েকজন ছিল। তার মধ্যে একজন অন্যতম নারীর নাম ছিল গুমাইসা বিনতে মালহান, যার ব্যাপারে হাদিস শরীফের মধ্যে আসছে, দাখালতুল জান্নাতা ফাসামি'তু খুশফাতাম বাইনা ইয়াদাইয়া ফাইদা হিয়া গুমাইসা বিনতে মালহান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পয়গম্বর বলেন, আমি যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে যখন বিচরণ করতেছিলাম, হাঁটতেছিলাম, হঠাৎ করে আমার পায়ের শব্দ শুনতে পাইলাম। কে জানি ঝুমুর পরে ঝুমকা পরে আমার পায়ে, আমার পিছনে হাঁটতেছে। আমার পিছনে কে জানি ঝনঝন ঝনঝন শব্দ করে হাঁটতেছে, নুপুর পরে হাঁটতেছে। আমি তাকাই দেখলাম আমার পিছনে এটা আর কেউ নয়, এটা হলো আমাদের পরিচিত একজন মহিলা, যে ইসলামের প্রথম যুগে অনেক জিহাদ করেছে, যার নাম হলো গুমাইসা বিনতে মালহান। বলেন না সুবহানাল্লাহ। উনি ছিলেন আবু তলহার স্ত্রী। উনার আবু তলহার জীবনীতে পাওয়া যায়, আবু তলহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন, উনার জীবনে এমন ভাবে পাওয়া গেছে যে আবু তলহা যখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন, গুমাইসা বিনতে মালহান ও একটা নাম ছিল, উপনাম, আর যে নামটা ছিল তার উম্মে সুলাইম। হাদিসের মধ্যে বেশিরভাগ আছে উম্মে সুলাইম। উম্মে সুলাইমকে যখন বিয়ের প্রস্তাব দেওয়া হলো, উম্মে সুলাইম তখন আবু তলহাকে বলল, হে আবু তলহা, আপনি তো একজন গরিব সাহাবী, কিন্তু হ্যাঁ, আপনার চরিত্র সম্পর্কে আমার কাছে কোনো সন্দেহ নাই, কোনো যুক্তি পেশ করার দরকার নাই। একটা কাজ করুন, আপনি যদি আমাকে বিয়ে করতে চান, কিন্তু আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে। আপনার জন্য এক্সট্রা কোনো দেনমোহর লাগবে না, ইসলাম ধর্ম গ্রহণ করবেন আর আপনি আমার পক্ষ থেকে মোহরানা মাফ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে আমার, উম্মে সুলাইম কিরকম নারী! ও বাংলার মা বোনেরা, তোমরা দেখো, আজকে তোমরা আদর্শবান কাকে মনে করো? টিভি সিরিয়াল দেখে দেখে, ইন্ডিয়ান সিরিয়াল গুলো দেখে দেখে তোমরা আদর্শ মানুষ হতে চাও।